আলহামদুলিল্লাহ, রুফায়দার ৪ মাস পূর্ণ হয়েছে। ৪ মাস পূর্ণ হওয়ায় ওর একটা ভ্যাকসিন আছে। তো আজকে ওই ভ্যাকসিনটা নেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম। যাওয়ার সময় মাশাআল্লাহ সে অনেক হাসিখুশি ছিল। দেখে খুব ভালো লাগতেছিল। ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্যে আমরা একটু সকাল সকাল রওনা হয়েছিলাম। কারণ অনেক বেশি বাচ্চা থাকে, সেজন্য সিরিয়াল নিতে হয়, অনেক দেরি হয়ে যায়। সেজন্য বুদ্ধি করে বললাম, চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। একটা ব্যাপার ভালোই হলো, শীতের সকালে রোদ পোহাতে পোহাতে আমরা সকাল সকাল গিয়েছিলাম হসপিটালে। তো এখানে যে কার্ডটা পিঙ্ক কালার, এটা হচ্ছে বাচ্চাদের কার্ড। রুফায়দা জন্মের পরপরই হসপিটাল থেকে রিলিজ দেওয়ার সময় এই কার্ডটা আমাদেরকে দিয়েছিল। এটার জন্য এক্সট্রা করে কোনো পেমেন্ট দেওয়া লাগে নাই। তারপর টিকা নিতেও আমাদের দেশের মতো কোনো পেমেন্ট করতে হয় না। সবগুলোই টিকা ওমান সরকার কর্তৃক ফ্রিতেই বাচ্চাদেরকে দেওয়া হয়। দেশে যে টিকাটা বাচ্চাকে দেওয়া হবে, একটা বা দুটা বা তিনটা টিকা দেওয়া হবে, সেই কার্ডটা আপনারা রেখে দিবেন। তখন এখানে এসে হসপিটালে দেখালে সেই কার্ড অনুযায়ী আপনাকে এই পিঙ্ক কালার কার্ডটা দেওয়া হবে এবং বাকি টিকাগুলো এখানে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি ওই দিন একটা ভুল করে ফেলেছিলাম। এখানে উইকেন্ডে শুক্র শনিবারে বন্ধ থাকে। তো আমার সেটা জানা ছিল না। আমার 15 তারিখ যেহেতু ওর 4 মাস পূর্ণ হবে, 4 মাস, সেটা হিসেব করে আমি টিকা নেওয়ার জন্য চলে গিয়েছিলাম। যাওয়ার পর আমাদেরকে বলল 15 তারিখ যেহেতু শনিবার পড়েছে, সেজন্য ও টিকাটা আজকে পাবে না, আগামীকাল পাবে। তারপর আমি কার্ডটা চেক করে দেখি ঠিকই এখানে 16 তারিখ লেখা ছিল, কিন্তু আমি বাসা থেকে যাওয়ার আগে চেক করি নাই, সেই জন্য আবার ফিরে আসতে হয়েছিল। برادر نعطي اليوم تاريخ عشان تحصيل. اليوم ماشي برادر، جمعة سبت ما في ويكند، لا ما في. لا لا ما اليوم، هذا 16 tomorrow. Tomorrow available? Tomorrow. Today 15, this 16. Check, Okay. not same date birthday because the weekend coming computer blocked. তারপর ওই দিন যখন টিকাটা দেয় নাই, তো ওই দিন ফিরে চলে আসছি। পরের দিন আবার সেম টাইমে আমরা গিয়েছিলাম। কিন্তু সেদিন যত তাড়াতাড়ি যাই না কেন, যেহেতু 2 দিন উইকেন্ড ছিল, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আর এইখানে তিনি আমার কোলে বসে বসে ওর বাবার কাছে যাওয়ার জন্য কেমন করতেছে। এখন আমাকে চিনেও না। তো হসপিটালে অলমোস্ট আমাদের 3 থেকে 4 ঘন্টা চলে গিয়েছিল, এই রুম থেকে ওই রুম, এই রুম থেকে ওই রুম দৌড়াদৌড়ি করতে করতে। আর যেহেতু ওকে ভ্যাকসিন দিবে, আমার মানে মনে মনে একটা কষ্ট হচ্ছিল। বাচ্চাকে একটা পিঁপড়া কামড় দিতেও দিই না, সেখানে সুচ ফুটাবে, সেই চিন্তায় আমি উল্টা আভায়া পড়ে গিয়েছিলাম। আর যাই হোক, সবচেয়ে বেশি ভালো লেগেছে বেবিকে আগে ওরা সব চেক আপ করিয়ে নেয় ওর কোনো সমস্যা আছে কিনা, তারপর ওরা ভ্যাকসিনটা দেয়। অন্যান্য দেশ সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তবে এখানে ভিডিও করতে হলে আপনার থেকে আগে অনুমতি নিতে হবে। আমি ওনার থেকে পারমিশন নিয়ে ভিডিওটা করেছিলাম। উনি অনেক খুশি হয়েছিল যখন আমি বললাম যে আমি শেয়ার করব, সবাইকে জানাবো ওমানের আসলে সিস্টেমটা কেমন বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য। উনি হাসতেছিল। আমার মেয়েকে ভ্যাকসিন দেওয়ার পরে আমার আর ভিডিও নেওয়ার মতো কোনো সাহস ছিল না, এত বেশি কান্না করতেছিল। আমার চোখে পানি দেখে নার্সরা তো হাসাহাসি শুরু করেছিল, কারণ এই দেশের মানুষরা আর যাই হোক সহজে কান্না করে না। ওদের অনেক ধৈর্য, আমি যতটুকু দেখলাম, অনেক শক্ত মনের ওরা। তো ভ্যাকসিন দেওয়ার পরে আমরা বাসায় চলে এসেছিলাম। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ভ্যাকসিন দেওয়ার পরে ওরা এখনো পর্যন্ত গায়ে অনেক জ্বর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।